বর্তমানে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা, তাহেরি সাহেব আর শায়েখ আহমদুল্লাহকে নিয়ে আসলে আপনারা বলেন তাহেরি যেই মতের হোক, শায়েখ আহমদুল্লাহ যেই মতের হোক, আমি বুঝাইতে চাচ্ছি আহমদুল্লাহর সাথে কি তাহেরির যায়? বলেন, কোথায় শায়েখ আহমদুল্লাহ আর কোথায় তুমি তাহেরি ভণ্ড? তুমি মাজার পূজারী। আরে মিয়া, দুই চারজন মাজার পূজারী নিয়ে নাচো, ভঙ্গিমা সম্যক করো, চা খাও না কফি খাও, পানি খাও না ডাব খাও, বসে যে আমি অনেক কিছু হয়ে গেছি। শায়েখ আহমদুল্লাহ কোন লেভেলের, তার হাত যে কত বড়, তার মন যে কত উদার, সে যে কত বড় শরীফ মানুষ, এইটা বোঝারও তোমার তাহেরি জ্ঞান হয় নাই, তাই তো তুমি তার বিরুদ্ধে মামলাও কি করবা। হ্যাঁ, ভণ্ডামি করে কিছু টাকা পয়সা জোগাড় করছো, ওই টাকাগুলো কোর্টের যে বনশন আছে তাদেরকে খাওয়ায় আসতে পারবা। কোর্টের বারান্দায় কিছু লোক ঘোরাফেরা করে ফাও খাওয়ার জন্য, তাদেরকে কিছু টাকা পয়সা খরচ করে আসতে পারবা। আশা করি শায়েখ মোহাম্মদুল্লাহ সাহেবের বিন্দু পরিমাণ সমস্যা তুমি করতে পারবা না। দ্বিতীয় কথা, শায়েখ আহমদুল্লাহ সাহেব যদি সে আকিদার মধ্যে ভুল করে থাকে, মানুষ মাত্রে ভাত খেতে গেলে পড়ে, হাঁটতে গেলে মানুষ পাচার খায়, সাঁতার কাটতে গেলে মানুষ পানি খায়, ঠিক না? এরকম কথা বলতে গেলে যদি তার এ কথা বলা থাকে, আমার তো মনে হয় সে এমন মনের মানুষ, এমন একটা উদার মনের মানুষ, বিনয়ী মানুষ, তাকে যদি 2-5 জন আলেম ওলামা বসে শোধরানো হয়, দলিল দিয়ে বলা হয়, আশা করি শায়েখ একটা মেনে নিতে বাধ্য হবে। কাজী ইসলামের প্রচার প্রসার মামলা করে, হিংসামি করে, গিবাদ করে, মাহফিলে যে মিছিল দিয়ে, জুতো দেখাইয়ে ইসলামের প্রচার প্রসার হয় না। এটা ইসলামের আরও বড় ক্ষতি হয়। এই ইসলামের প্রচার করে না, আমি মনে করি ইসলামকে সে দাফন করে। কথা ঠিক কিনা?